বস, আপনি ওই দিন ছেলেটাকে যে থাপ্পড়টা দিলেন না, আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। সেই অ্যাকশন। আরে আপনার সানগ্লাসটা তো সুন্দর আছে, দেখি দেখি আমি পরলে আমাকে কেমন লাগে। কি বস, কেমন লাগতেছে? বস, আপনি বাইকটাও কিন্তু সেই চালান, হেভি এন্ট্রি নেন আপনি। আমার তো দেখেই সুন্দর লাগে। আপনি কি আমাকে বাইক চালানো শেখাবেন? এক কাজ করি, আমরা কালকে বাইকটা চালানো শিখি। ও না 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 না, কালকে তো পারবো না, কালকে তো ইম্পর্টেন্ট ক্লাস আছে, সামনে পরীক্ষা। ক্লাস তো বাদ দেওয়া যাবে না, আমরা পরের দিন, পরশু দিন আমরা শিখবো। টাইম আর জায়গা আমি আপনাকে জানিয়ে দিব, ঠিক আছে বস? ও, রোদ লাগতেছে তাই না? সরি বস। সুন্দর লাগতেছে কিন্তু। এই মানিক, নৌকা ভিড়া। বস আপনি কি, আরে বস আপনি তো কি কথাও বলতে পারেন। আমি তো ভাবছিলাম শুধু আপনি ঢিসুম ঢিসুম করে মারামারি করতে পারেন। আপনি কি মাইন্ড করছেন বস? বস এইটা কি হলো? ভদ্রতা জানা নেই আপনার? একটা মেয়ে মানুষকে বোট থেকে নামাতে হলে ভদ্রতা করে যে হাতটা বাড়িয়ে দিতে হয় সেটা জানেন না? একাই গড়গড় করে নেমে চলে যাচ্ছে। অবশ্য এটা আলাদা বিষয় যে এশার কারোর হেল্প লাগে না, এশা একাই 100। কি হলো? রক্ত পড়ছে। আসেন, হসপিটালে যেতে হবে। কতখানি কেটে গেছে? নার্স, নার্স। আচ্ছা আমি দেখছি, একটা সেকেন্ড। আরে জিতু ভাই, আপনি কোনো সমস্যা? আমার হাত কেটে গেছে, অনেকক্ষণ ধরে ব্লিডিং হচ্ছে, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন তো। তেমন সিরিয়াস কিছু না, তারপরও আমি ওনাকে ইমার্জেন্সিতে দেখিয়ে দিচ্ছি। আর জিতু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুপারিশ না করলে আমার হাজবেন্ডের চাকরিটা হতো না। আর মেয়েটাকেও একটা ভালো স্কুলে ভর্তি করছি, সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আরে কি যে বলেন না, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা আপনি বসেন, আমি অটবয়কে চা দিতে বলতেছি। চলেন। আমি কি বাঁচবো? কিচ্ছু হয়নি। তোরা না আমার ফ্ল্যাটে যাইতে বললাম, গেলি না কেন? বেড়ে গেছিস বেশি। আমি যাব না। কেন যাবি না? আমি যাব না। আজকেই যাবি তুই। তোর যেটা বলছি এটাই শুনবি, ঠিক আছে? কি বলছি? যাবি? যাব না, আমার ইচ্ছা। কেন? সবকিছু তোর ইচ্ছা মতোই বল। যাবি? কখন যাবি ক? কি রে? ওই তুই কি চীনা থাপ্পড়টা দিছস না চীনা থাপ্পড় দিছস? আপনাকে চিনে আমি কি করব? আপনি জানেন আমি কে? কে তুই? আমি জিতুর। জিতুর কি? বল জিতুর কি? আমি জিতুর। রাগ করে কথা বলছে। বাবা বলছে ট্রান্সফার নিয়ে নিবে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া তখন? চাইলেই কি যখন তখন ট্রান্সফার নেওয়া যায় নাকি পাগল? মনে হয় অফিসে অনেক কাজে লোড ছিল, এই জন্য তোমার সাথে একটু লাউড ছিল। দেখবা পরে তোমাকে সাদর করতেছে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। বাবা আমাকে বকছে, সেটা নিয়ে আমার মন খারাপ হয় নাই জিতু। বাবা যখন বললো যে তোমার থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে, তখনই কেমন যেন একটা ভয় লাগা শুরু করলো। চাইলেই কি তুমি আমার থেকে দূরে যেতে পারবা? তুমি তো আমার অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর দর্জিপাড়ার ছেলেরা কি ঝামেলা করছে এটা আমি দেখতেছি, দাঁড়াও। কিন্তু দর্জিপাড়ার ছেলেদেরকে বকে দেওয়াই তো এর সমাধান না। বাবাকে আমাদের সম্পর্কে কথাটা জানাতে হবে, তোমার সম্পর্কে বলতে হবে, তোমার সম্পর্কে বাবার যে ভুল ধারণা আছে সেটা ভাঙতে হবে। দেখো এশা, মানুষের সম্পর্কে মানুষের ধারণাটা একদম আপেক্ষিক। এটা নির্ভর করে আসলে কে কাকে কিভাবে দেখছে। এই যে দেখো, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া আছে, এটা নাম শুনলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাই, কিন্তু আমাদের মেটাবলিজম সহ আরো অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ব্যাকটেরিয়া দরকার, সেটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়া বললেই কি তোমার মধ্যে ভয় কাজ করবে? এটা কি উচিত? ঠিক তেমনই তোমার বাবাকে বোঝাতে হবে। জিতুকে দেখলেই একতরফা খারাপ বলা যাবে না। আমার মনে হয় তোমার বাবাকে বোঝালে বুঝবে, উনি খুবই ভালো মানুষ। জিতু, আমি না একটা বিষয় খুব সেলফিশ, আর সেটা হলো তুমি। তোমার জন্য কার মুখে হাসি ফুটলো, কার ঘরে চুলা জ্বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এত কিছু বুঝতেও চাই না, জানতেও চাই না।
আমি শুধু জানি আমার হাসির কারণ হচ্ছে তুমি, আর তুমি আমাকে কখনো হারাতে দেবে না। তোমার হাতটা একটু ধরি।